হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের এপিসোডে আমি আপনাদের সাথে দুইটা স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করব। একটা অরেঞ্জ স্পঞ্জ কেক, একটা ভ্যানিলা স্পঞ্জ কেক। আর এই রেসিপিগুলো আমি ডিটেলস আকারে শেয়ার করব। আশা করি আপনাদের থেকে ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিগুলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এর জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনিতে আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। এবার এখান থেকে আমি 1 টেবিল চামচ ময়দা তুলে রেখেছি। এবার দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। এবার দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 টিস্পুন পরিমাণ লবণ, আরও দিয়ে দিয়েছি 1 চিমটি পরিমাণ বেকিং সোডা। এবার সব শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলার সাহায্যে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। সব শুকনো উপকরণ একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এক পাশে ঢেকে রেখে দিব শুকনো উপকরণগুলো। অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় 3টা ডিম নিয়ে নিয়েছি। কুসুম আর সাদা অংশ আলাদা করে নিয়েছি। এবার দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি, যেটা আমরা আস্ত রেগুলার চিনি খাই ওই চিনিটা ব্যবহার করছি। এখানে কিন্তু কোনো পাউডার সুগার ব্যবহার করতে হবে না। যেটা আমরা আস্ত চিনি খাই দানাদার, ওইটা ব্যবহার করলে হবে। হাফ কাপ চিনিকে আমি 2 থেকে 3 বার করে দিব। এতে করে চিনির দানাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাবে। অল্প পরিমাণ চিনি দিয়ে আমি 2 থেকে 3 মিনিট বিট করে নিচ্ছি। ডিমের ফোমটা যখন এভাবে একটু ফ্লাফি হয়ে আসবে, আমি আবারও অল্প পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার বিট করে নিব 2 থেকে 3 মিনিট, অথবা যতক্ষণ না পর্যন্ত চিনির দানাটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু চিনিটা 2 থেকে 3 বারে অবশ্যই মিশাবেন, এতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যাবে। আর বিটারের স্পিড থাকবে মিডিয়ামে। আপনারা অনেকে বলে থাকেন চিনির দানাটা আস্ত থেকে যায়, তারা চাইলে চিনিটা এভাবে করে দিতে পারেন। এবার সম্পূর্ণ চিনিটুকু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি আবারও বিট করে নিব 2 থেকে 3 মিনিট। কারো কারো সময়টা একটু বেশি বা কম লাগতে পারে। বিট করা হয়ে গেলে বিটারটা অফ করে দিচ্ছি। এবার আগে থেকে তুলে রাখা ডিমের কুসুম দিয়ে দিলাম। 1 চা চামচ দিব অরেঞ্জ এমালশন। আপনারা যে ফ্লেভারে কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা দিতে পারেন। আরও দিয়ে দিলাম 3 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল। আপনারা চাইলে গলানো বাটারও ব্যবহার করতে পারেন। আবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সব কিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিটারটা সরিয়ে নিব। এবার দিয়ে দিব শুকনো উপকরণগুলো, যে আগে থেকে চেলে রেখেছিলাম ওই শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এই শুকনো উপকরণগুলো খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশাতে হবে। তাড়াহুড়া করে মিশাতে গেলে ডিমের ফোমটা বসে যাবে। এবার বলি, অনেকে জিজ্ঞেস করেন কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয়। কর্নফ্লাওয়ারটা দিলে হবে কি, কেকটা অনেক বেশি সফট হবে। ময়দার যে গ্লুটেন থাকে, কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে গ্লুটেনটা ভেঙে যায়। কেকটা অনেক বেশি সফট হয় আর টেক্সচারটা অনেক ভালো আসে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার একটা স্প্যাচুলার সাহায্যে আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি ঘনত্ব কীরকম হবে। এবার এই সম্পূর্ণ ব্যাটারটা আমি একটা 6 ইঞ্চি মোল্ডে ঢেলে নিব। মোল্ডে আমি একটা লিকালিকের কাগজ বিছিয়ে দিচ্ছি। এখানে কোনো বেকিং পেপার দরকার নেই। আমি সম্পূর্ণ ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। আগে থেকে ওভেনটা আমি 10 মিনিটের জন্য 160 ডিগ্রিতে প্রিহিট করে নিয়েছি। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নেওয়া হয়ে গেলে একটু ট্যাপ করে আমি ওভেনে দিয়ে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের জন্য। আপনারা চাইলে এই কেকটা চুলায়ও বেক করতে পারেন। অলরেডি আমার চ্যানেলে অনেকগুলা রেসিপি দেওয়া আছে চুলায় কিভাবে বেক করতে হয়। কেকটা হয়ে যাওয়ার পর আমি ওভেন থেকে বের করে নিয়েছি। দেখতেই পেরেছেন কেকটা কিন্তু একটুও চুপসে যায় নাই। আপনারা যদি আমার রেসিপিটা হুবহু ফলো করেন, আপনাদের কেকও এরকম স্পঞ্জি হবে। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জ হয়েছে কেকটা। অরেঞ্জ কেকটি হয়ে যাওয়ার পর এবার আমি তৈরি করে নিব ভ্যানিলা স্পঞ্জ কেকটি।
চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। কেকের বেসটা তৈরি করার জন্য প্রথমে আমাদের বড় সাইজে 3টা ডিম লাগবে। ডিমগুলো রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকতে হবে। এবার কুসুম আর সাদা অংশটাকে আমি আলাদা করে নিচ্ছি। এবার দিয়ে দিলাম সাদা অংশে 1/2 চা চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার। অনেকে এটাকে সাদা সিরকো বলে থাকে। আপনাদের কাছে যদি হোয়াইট ভিনিগারটা না থাকে তাহলে আপনারা এখানে 1/2 চা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটাকে আমি একবারে না দিয়ে 2 থেকে 3 বার দিব। তারপরে একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিব। আর মিডিয়াম স্পিডটা থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত। আপনারা যদি হাই স্পিডে বিট করেন তাহলে ডিমের ফোমটা তাড়াতাড়ি হয়ে যাবে আর চিনিটা দানা দানা থেকে যাবে। এই জন্য কিন্তু মিডিয়াম স্পিডে বিট করে নিতে হবে। আমি একটু করে চিনি দিচ্ছি, আবারও বিট করে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এভাবে করে আমি বিট করে নিব। আমি কিন্তু ভিডিওতে খুব ডিটেলস আকারে শেয়ার করি। আপনারা যদি কিছু বুঝতে না পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এবার সম্পূর্ণ চিনিটুকু দিয়ে আমি আবারও বিট করে নিব 2 থেকে 3 মিনিট বা চিনির দানাটা গলে যাওয়া পর্যন্ত। আপনারা কিন্তু চিনিটা এভাবে 2 থেকে 3 বার করে দিবেন। আর এই পর্যায়ে আমি ওভেনটা 160 ডিগ্রিতে প্রিহিট করে নিচ্ছি 10 মিনিটের জন্য। খুব ভালো মতো চিনিটা গলে যাওয়ার পর বিটারটা সরিয়ে এবার দিয়ে দিলাম কুসুম। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল, 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আবারও বিট করে নিব সব কিছু একত্রে ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত। এটা কিন্তু ওভার বিট করা যাবে না। আমি 10 থেকে 15 সেকেন্ড বিট করে বিটারটা সরিয়ে নিব। বিট করা হয়ে গেছে। এবার শুকনো উপকরণগুলো দিয়ে দিব। তার জন্য একটা ছাঁকনি নিয়ে নিলাম। ছাঁকনিতে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ ময়দা। আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। অবশ্যই কিন্তু কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন। 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি। 1/4 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা কেকের বেস তৈরি করার সময় অবশ্যই কিন্তু প্যাকেটের ময়দাটা ব্যবহার করার চেষ্টা করবেন। এটা কিন্তু আমি সব সময় সব ভিডিওতে বলে থাকি। এবার শুকনো উপকরণটা আমি খুব ভালো করে চেলে নিচ্ছি। অল্প পরিমাণ শুকনো উপকরণ চেলে দেওয়ার পর একটা হ্যান্ড হুইক্সের সাহায্যে আলতো হাতে ফোল্ড করে করে মেশাচ্ছি। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন আমি কিন্তু একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে করে মিশিয়ে নিচ্ছি। প্রথম ধাপে শুকনো উপকরণটা খুব ভালো মতো মিশে যাওয়ার পর আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণটা দিয়ে দিচ্ছি। আবারও আমি হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব আলতো হাতে ফোল্ড করে করে মিশাচ্ছি। এটা কিন্তু অবশ্যই তাড়াহুড়া করতে যাবেন না। তাড়াহুড়া করতে গেলে ডিমের ফোমটা বসে যাবে, তখন কেকের বেসটা কিন্তু একদমই ভালো হবে না। শুকনো উপকরণটা খুব ভালো মতো মিশিয়ে গেছে। আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। একটা স্প্যাচুলার সাহায্যে আমি আরেকটু মিশিয়ে নিচ্ছি, কোনো লাম্পস বা গুটি গুটি দানা আছে কি না দেখে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব কিন্তু এরকম হবে। এবার একটা 7 ইঞ্চ মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি। আমি একটু ট্যাপ করে ওভেনে দিয়ে দিব 25 থেকে 30 মিনিটের জন্য। আপনারা চাইলে এভাবে চুলায়ও বেক করে নিতে পারেন। আমার চ্যানেলে কিন্তু অনেকগুলো কেকের রেসিপি আছে চুলায় কিভাবে কেক তৈরি করবেন, চাইলে সেখান থেকেও দেখে নিতে পারেন। কেকটা হয়ে গেছে, আমি ওভেন থেকে বের করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম হয়েছে। কেকটা এখনও গরম আছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2টা ভাগে স্লাইস করে নিয়েছি। আপনারা চাইলে 3টা করতে পারেন। আমি একটু হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। দেখুন, আপনারা দেখেই কিন্তু বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।